পুত্র শিক্ষক এবং মানুষের সুখ দুঃখের সাথে শ্রদ্ধেয় বিধায়ক বিশ্বনাথ দাস এতক্ষণ বক্তব্য রাখলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকেকার এই সভায়, যার বক্তব্য শোনার জন্য আপনারা এখনো অধীর হয়ে বসে আছেন। সেই দুপুর 2টো থেকে সভাটি চলছে, আর কিছুক্ষণ বসুন, খুব শীঘ্রই বক্তব্য আর আমাদের মিটিং শেষ হয়ে যাবে। এখন সুবক্তা আমাদের সকলের প্রিয় মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত জয়নগরের মধ্যে বেলের দুর্গানগর অঞ্চলের আজকের কর্মী আমার ভাই বোনেরা মায়েরা এসছেন। কর্মী সভা দেখে খুবই ভালো লাগছে। এই সবাই উপস্থিত আছেন আপনারা। আমার 34 বছরের অবহেলা অবহেলিত ছিল যে অঞ্চলগুলো, সেখান থেকে আপনারা নিয়ে এসেছিলেন। আমাদের মহামাটি সরকারের উন্নয়নের কারিগর মমতা ব্যানার্জির প্রতিনিধি আছেন, বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় আছেন, উপস্থিত আছেন তুহিন বিশ্বাস, উপস্থিত আছেন শাহাবুদ্দিন শেখ, শৈলেন দাস, কবির চক্রবর্তী, আব্দুল সালাম সাহেব আছেন, আব্দুল হালিম ভাই আছেন, ওয়াদিক মোল্লা আছেন, কানাই বৈদ্য আছেন। তাদের আমি শ্রদ্ধা জানাই। আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, পঞ্চায়েতের সদস্য আমার উপস্থিত আমার সামনে, এই মাঠের যারা আমার মা বাবা কাকা জ্যাঠা, আমার মাসি খালা ভাই বোন যারা এসছেন, সকলকে মা মাটির তরফ থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই, নমস্কার নেবেন। আমাদের বাংলা ছিল একদিন নয়, দুদিন নয়, আপনার জীবন গেল, যৌবন গেল, উন্নয়ন বলে ছিল না, স্বাধীনতা ছিল না। দেশ 74 বছর স্বাধীনতার মধ্যে 34 ব্যাপটা একটা সরকার ছিল। চোরের বেটা চোর করবে, মদ খাওয়া বিক্রি বেটা মদ বিক্রি করতে হবে, কৃষক ছেলেকে কৃষক হতে হবে, লেখাপড়া শিখতে হবে না, দাবি দাওয়া করতে পারবে না, থানায় যাবেন গিয়াসউদ্দিন মোল্লা বড় করে লেখা আছে ডাকাত বলে। 34 বছর আমরা ইনকলাব জিন্দাবাদ, দুনিয়ার শ্রমিক এক হও, দুনিয়ার মজদুর এক হও। 34 বছর পর বললাম আমি খাই তোমরা বাদ। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় 2011 সালে 20 মে আমাদের মা মাটি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। মা মাটি সরকার নাম দেওয়া হচ্ছে, মা হচ্ছে আমাদের জন্মদাতা। যে কোনো ঠাকুর বলুন তা সব মা দিয়ে চলে। মুসলমানরা তাই মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন জন্মগ্রহণ হয়ে পর ভূমিষ্ঠ হই মাটিতে। সেই মা আমার মাটির সরকার, মাটির সাথে মিশে থাকতে হবে, মাটির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তবে তৃণমূল পার্টি করা যাবে। তার নাম মমতা দিয়েছে এটিএম মানে টিএমসি সিতে টেম্পল, এমনি মসজিদ সিতে চার্চ, মন্দির মসজিদ গির্জা নিয়ে যে নাম দিয়েছেন, ভারতবর্ষের মধ্যে না পৃথিবীর মধ্যে নাম দিয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। 34 টাকা চপ্পল পরে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় সেই বাংলার নায়িকা, বাংলার জনগণের নায়িকা মমতা ব্যানার্জি। কেন টিএমসি করবেন? কি দরকার আছে? একদিন তো কংগ্রেস ছিল, একদিন তো সিপিএম ছিল, আবার নতুন দল এসছে বিশ্ব চিটিংবাজি বিজেপি। বিশ্ব চিটিংবাজি করে থাকে, যার নাম হচ্ছে বিক্রি করা মন্ত্রী এসছে আপনাদের সামনে। অনেক লোক দেখাবে, ভাই খেতে পায় না, পড়তে পায় না। আজকে 11 বছর আগে, 10 বছর আগে কোন বাবা ছিল না রাস্তায় গরিব খেটে মানুষের পাশে দাঁড়াবার। কোথায় ছিল বিজেপি 10 বছর আগে? মমতা ব্যানার্জি মাঠে মাঠে ঘুরে, বিশ্বনাথ মাঠে মাঠে ঘুরে আপনাদের পাশে থেকে স্বাধীনতা এনে দিয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। বলুন কেন করবেন? কোথায় ছিল জয়নগর? পশ্চিমবাংলা হেডলাইনে ছিল। আজকে সুইশিপ দাপটে কোন লোকরা কথা বলতে পারতো না, দাড়ি রেখে মুসলমান আর নূর রেখে ধর্মতায় বলতে পারতো না আমাদের ইমাম ভাতা দিতে হবে, দিতে হবে, মুয়াজ্জিম ভাতা দিতে হবে, দিতে হবে, বলার সাহস ছিল না। ডান্নার বাড়ি ঠান্ডা করে দিত। 34 বছরের সরকার ছিল। আমাদের সরকার এসে অপরাধ কি করেছে? একটা দুটো নয়, ভারতবর্ষে 29টা রাজ্য আছে, 4টে কেন্দ্রীয় শাসিত রাজ্য আছে। ভারতবর্ষে কোন রাজ্য নেই। এই পশ্চিম বাংলায় মা মাটির সরকার 63টা প্রকল্প চালু করছে, একটা দুটো নয়। আপনি লেখাপড়া শিখবেন। আজকে আমাদের 9 বছর আগে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা সবচেয়ে পিছিয়ে ছিল, 17তম।
চিন্তা করতে আমার শিক্ষায় কোথায় ছিল? আমাদের সরকার ক্ষমতা আসার পর বললাম হিন্দু বলুন, মুসলিম বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, শিক্ষায় শিক্ষিত না হলে সেই জাত উন্নত হতে পারবে না, সমাজ উন্নত হতে পারবে না, দেশ উন্নত হতে পারবে না। সেই জন্য বলছে কৃষকের ছেলেকে ডাক্তার হতে হবে, মদ ব্যবসা চলবে না, ভালো ব্যবসা করে আমি পুঁজি দেবো, কৃষকের ছেলেকে ইঞ্জিনিয়ার পড়তে হবে। আপনারা ক্লাস 5 থেকে পড়াশোনা করছেন, বলুন আমরা জুতো দিচ্ছি, আমরা জুতো দিচ্ছি, বছরে 2টো জামা কাপড় দিচ্ছি। প্রি ম্যাট্রিক ক্লাস 5 থেকে পড়াশোনা করলে শুধু মুসলিম নয়, মুসলিম আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী সকলের প্রকল্প নিয়ে এসছে। জন্ম থেকে মৃত্যু আমার বিশ্বনাথ বলছিলেন হসপিটালে ভর্তি হবেন যে কোনো শব্দ হয় মানুষ, তারা 2 বছর পাচ্ছেন, আবার মারা গেলে 1000 টাকা পাচ্ছেন। ভারতবর্ষে কোন রাজ্য আছে? আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে আমার বোনের একটা বিয়ে দিলে যদি 3টে পরস্পর কন্যা হয়, বলে কি ওটা অলক্ষণ মেয়ে, ও তো আজ বাদে কালকে শ্বশুর বাড়ি চলে যাবে, ওর পিছনে 1 টাকা খরচা করবো না, দাদা দাদির মুখে হাসি থাকতো না, পুত্র হলে বহুত বাচ্চা। কিন্তু মেয়ের হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী যদি লেখাপড়া না শেখে তার পরিবার উন্নত হতে পারে না, সমাজ উন্নত হতে পারে না। সেই জন্য আমাদের কি করছে, কন্যাশ্রী রূপশ্রী শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে নিয়ে চলে গেছে। তার নাম মমতা ব্যানার্জি। কন্যাশ্রী রূপশ্রী আপনার মেয়ে পড়াশোনা করছে, আমরা ক্লাস 5 থেকে 1200 করে টাকা দিচ্ছি। আপনার মেয়ে কলেজে পড়তে যাবে, টাকা নেই। আমার মামাটির সরকার নেত্রী মমতা ব্যানার্জি বলছে আমি 25,000 টাকা দেবো, কলেজে পড়ো। আমার বিয়ে করার জন্য আপনার চিন্তা করতে হবে না। একদিন পঞ্চায়েতে সার্টিফিকেট নিয়ে আমার মা বাবারা, গরিব লোকরা দরজায় ঘুরতো, বাবা আমার কন্যা দেন, আমাকে কিছু সাহায্য করো। আজকে সেটা তুলে দিয়েছে কে? তার নাম মমতা ব্যানার্জি। বিয়ের জন্য একসঙ্গে 25,000 টাকা দেওয়া। বলুন, সবটা দিতে পারি না। আমরা বিধবা পেনশন দিচ্ছি, কৃষি পেনশন দিচ্ছি, বার্ধক্য পেনশন দিচ্ছি, তফসিলি জাতি উপজাতির পেনশন দিচ্ছি। আমরা 34 বছর একসঙ্গে বিশ্বনাথ দাস সবটা রাতারাতি করতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমাদের মামাটির সরকার প্রতিষ্ঠিত হবে, চেষ্টা করে যাচ্ছে সব সমাজের মানুষকে প্রতিষ্ঠা করছে। আপনার মুসলিম ভাইরা যারা আছেন বলুন, কবরস্থান কোন ভিত্তি দেখেছিলেন? আমাদের কেউ মারা গেলে কবরস্থানে মাটি দিতে যাই, তখন মনে করি বাবা এত জঙ্গল, কবরস্থানটা পরিষ্কার করতে হবে। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললাম, গ্যাস তোমাদের নাকি কবরস্থানে মহিলাদের উঠতে নেই, গরু ছাগল উঠতে নেই, কবরস্থানে পাঁচিল দিয়ে ঘিরে দাও। তার চিন্তা মমতা ব্যানার্জি করলাম, মুসলমানদের কবরস্থান ঘিরে দাও। আপনারা বৎসরে 2 বার নামাজ পড়বেন, বৎসরে 2 বার নামাজ পড়ে ঈদগাহ বলে, সেই ঈদগাহগুলোকে আমরা শ্বেত পাথর দিয়ে ঘিরে দিচ্ছি। আপনাদের ধর্মস্থান আছে, হিন্দু বলুন, মুসলিম বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, চলে যান ক্যানি আপনার পাশে ঘুটিয়া শরীফে, আমি দেখবেন শ্বেত পাথর দিয়ে আমার মুসলমানদের ধর্মস্থান কত পবিত্র করে দিচ্ছে। আপনারা ফুরফুরা শরীফে চলে যান, ফুরফুরা শরীফে আলো দিয়ে পিচ রাস্তা করে দিয়ে আমার বাপ দাদা যারা আছে, পিচ দাদা যারা আছে, তাদের আলোর ব্যবস্থা করে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। চলে যান পাথর চাপে, চলে যান মালদা, চলে যান মুর্শিদাবাদ। চলতে 10 বছর আগে কোথায় ছিল সিপিএম, কোথায় ছিল কংগ্রেস? চিন্তা করতে পারেনি। আজকে আমাদের মুসলমান ধর্মস্থানগুলো পবিত্র জায়গাগুলো শ্বেত পাথর দিয়ে ঘিরে যাচ্ছে। যেমন আমরা মুসলমানদের কবরস্থান করে দিচ্ছি, ঈদগাহ দিচ্ছি, আবার মুয়াজ্জিন মাতা, ইমাম মাতা আমার দপ্তর দিচ্ছি। আমি শুধু মুসলমানের একা মন্ত্রী নই, আমার দপ্তর আছে মুসলিম আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে, উর্দু আছে, সবটা আমরা দেখছি। আপনার জন্য পাশে সাগরে চলে যান। আগে বলতো সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, এখন বলছে সব তীর্থ একবার, গঙ্গা সাগর বারবার। চলে যান, দ্বিতীয় কলকাতা বাড়ি দিয়েছে, তার নাম মমতা ব্যানার্জি। আজকে তারকেশ্বর চলে যান, আজকে আপনার বেলুড়মাঠে চলে যান, কালীঘাটে চলে যান। আমরা ধর্মকে প্রশ্রয় নিলাম, ধর্ম যে যা সে যা, মানুষকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার আগে 10 বছর আগে কোনো কেউ ছিল না, আমার মা বোনের সম্মান ছিল না। মুসলমানদের ঘর কে করে দিচ্ছে? বিধবা মেয়েদের। কত দেশ স্বাধীন হচ্ছে 74 বছর, কোন লোক চিন্তা করছিল যে আমার মুসলিম মা একটা বিধবা হচ্ছে, ঘরের জন্য বাস করতে পারে না। আমরা বিধবাদের ঘর দিচ্ছি, বিধবাদের পেনশন দিচ্ছি। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যালঘুরা সবকে তোষণ করেন না, আমরা তোষণ করি না। 34 বছর সমাজের মধ্যে শেষ করে দিয়েছিল। স্বার্থ থেকে, সামাজিক থেকে, শিক্ষা থেকে, পরিবেশ থেকে তৈরি করছিল, চোর ডাকাত তৈরি করছিল। আমাদের তাদের তুলে নিয়ে এসে মমতা ব্যানার্জি সমাজে প্রতিষ্ঠিত করছে। আজকে ভারতবর্ষের মধ্যে জেনে রাখুন,
এই বছরে সংখ্যালঘু মুসলিম ভাই মেয়েরা আজকে 450 ছেলে মেয়ে কলকাতায় ডাক্তার ইঞ্জিনিয়ার করছে। দেশ স্বাধীন হওয়ার পর এত মুসলমানরা কেউ পড়াশোনা করে না। চলে গেল আলিয়া ইউনিভার্সিটি, 34 বছর সিপিএম আলিয়া ইউনিভার্সিটির নাম ছিল। আমি 11,500 ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে আলিয়া ইউনিভার্সিটি করে দিচ্ছি, দেখে আসবেন 45টা তার শুধু লিফট আছে। ভারতবর্ষের দ্বিতীয়, আলিগড় প্রথম, আমাদের ভারত আলিয়া ইউনিভার্সিটি পশ্চিমবাংলা দ্বিতীয়। চলেন হজ যাও, মুসলমান ভাইরা হজে যান, আমাদের ধর্ম আছে। হজে যাওয়ার সময় লোকপুরে বসার জায়গা ছিল না, একসঙ্গে 4000 লোক থাকতে পাবে, খেতে পাবে, শুতে পাবে। আমরা হজের টাওয়ার করে দিচ্ছি, এক জায়গায় 5 জায়গায় হজের টাওয়ার করে দিচ্ছি। ভারতবর্ষের দেশ স্বাধীন হওয়া কোথায় ছিল? আজকে বিশ্বনাথ দাস ছিল, শুধু মুসলমানদের তসবি করছি না আমরা, তফসিলি জাতি উপজাতি কোথায় ছিল? প্রত্যেক লোককে আমাদের সরকার সম্মান দিচ্ছে। আপনাদের কবি থেকে, সাহিত্যিক থেকে, শিল্পীর থেকে প্রত্যেক লোককে আমরা সম্মান দিচ্ছি। দেশ গণতন্ত্র আছে। এক সময় 2020 সাল বিজেপি কেন্দ্র সরকার ছিল, কংগ্রেস সিপিএম সরকার। সিপিএম কান ধরে উঠিয়েছে, বসেছে। সেই সরকার বলো মাটি থেকে আকাশ চুরি করছে সারা ভারতবর্ষ বলে কংগ্রেস চোর, কংগ্রেস চোর। লোক কোথায় যাবে? লোক বলো বিজেপি গেল। সেই সময়